বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জুবাইর ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটি। আমার আলোচনার বিষয় মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। শুরুতেই মোবাইল অ্যাপ পরিচিতি সম্পর্কে জানব। আমরা যারা ডিভাইস ব্যবহার করি তারা কোনো না কোনো অ্যাপস ব্যবহার করে থাকি। বর্তমানে আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যক্তিগত সেবা ও নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রে নানা রকম অ্যাপস ব্যবহার করছি। অ্যাপস ছাড়া যেন আমাদের চলেই না। খুব বেশি দিন আগের কথা নয়, আমরা বিদ্যুৎ বিল বা পানির বিল দেওয়ার জন্য আমাদের অনেক কর্মঘণ্টা নষ্ট করে লম্বা লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতাম। এরপর এলো প্রিপেড কার্ডে মিটার রিচার্জ করা। এখন সব কিছুতেই এখন ঘরে ঘরে বসে মোবাইল অ্যাপসের মাধ্যমে কয়েক সেকেন্ডে অনলাইনে পেমেন্ট অ্যাপ ব্যবহার করে সম্ভব হচ্ছে। আপনি যদি অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা নিয়ে থাকেন, তবে যে কাজের জন্য আমাদের ব্যাংকে যাওয়া প্রয়োজন পড়তো, এখন তা ঘরে বসেই সম্ভব করা হচ্ছে। দৈনন্দিন জীবনের হিসাব নিকাশ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, দৈনন্দিন ব্যক্তিগত সেবা ও নাগরিক সেবা সব কিছুই এখন সম্ভব। প্রতিদিন প্লে স্টোর বা অ্যাপ স্টোরে হাজার হাজার অ্যাপ আপলোড হচ্ছে, তবু এর চাহিদা কমছে না, বরং বেড়েই চলছে। প্রতিটি ডিজিটাল সেবার ক্ষেত্রে মোবাইল অ্যাপস নির্ভর করে। চলুন জেনে নেই মোবাইল অ্যাপস কী। মোবাইল অ্যাপ একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যা স্মার্ট ডিভাইসগুলোতে চলার জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা হয়। মোবাইল অ্যাপ্লিকেশনগুলো সাধারণত মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে, অর্থাৎ অ্যান্ড্রয়েড বা আইওএস এর উপর নির্ভর করে তৈরি করা হয়। আবার অনেকেই ওয়েব ব্রাউজারে চালানোর জন্য অ্যাপ তৈরি করে। মোবাইল অ্যাপ ব্যবহারকারীরা মোবাইল ডিভাইসের সাথে সংযুক্ত করে নিজেদের পছন্দের কাজ সহজ করে এবং নির্দিষ্ট কাজের জন্য বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করে। উদাহরণ হিসেবে সামাজিক যোগাযোগ, বাজার থেকে কেনাবেচা, গেমিং, ব্যবসায়িক সেবা, দৈনন্দিন বিভিন্ন সেবা ইত্যাদি মোবাইল অ্যাপস ব্যবহার করে উদাহরণ হতে পারে। কিছু অ্যাপ মোবাইল ডিভাইসে আগে থেকে ইনস্টল করা থাকে। এগুলো হচ্ছে বিল্ট ইন অ্যাপস, যেমন ওয়েব ব্রাউজার, ক্যামেরা অ্যাপস, ক্যালেন্ডার অ্যাপস ইত্যাদি। এই অ্যাপস সাধারণত মোবাইল থেকে সরিয়ে ফেলা সম্ভব হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে ডিভাইস রুট করা হলে সেই অ্যাপ আনইনস্টল করা সম্ভব। স্মার্টফোনগুলোর সুবাদে জীবন এখন অনেক সহজ, তেমনি বিড়ম্বনায় যদি প্রয়োজনীয় অ্যাপসগুলোর সাথে সঠিক পরিচিতি না থাকে। একটা সময় ছিল যখন মানুষ যোগাযোগের মাধ্যম হিসেবে ফোন ব্যবহার শুরু করে। টেকনোলজি এর নিত্য নতুন আবিষ্কারের ফলে ফোনের ব্যবহার শুধু যোগাযোগের বা ফোন কলের মধ্যেই সীমাবদ্ধ নয়। এখন স্মার্টফোনে বা ট্যাবে অনেক কিছু করা সম্ভব। এসব স্মার্টফোনের সব কাজের জন্য এখন সকলেই নানা ধরনের অ্যাপসের উপর নির্ভরশীল। এবার আমরা জানবো মোবাইল অ্যাপসের ধরন ও ব্যবহার। আমরা প্রাত্যহিক জীবনে নানা রকম অ্যাপস ব্যবহার করে থাকি। আমাদের ঘুম ভাঙে অ্যালার্ম, অ্যাপের শব্দে পত্রিকা পড়া, টু ডু লিস্ট তৈরি, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার, অনলাইন শপিং, বিনোদন ও খেলা দেখা, অনলাইন ব্যাংকিং, এই সকল কাজ এখন আমাদের জীবন জুড়ে দৈনন্দিন কাজের অংশ। এই কাজগুলো করতে আমরা বিভিন্ন রকমের মোবাইল অ্যাপস ব্যবহার করে থাকি। এক, সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সহ অনেক ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি। মানুষে বা কমিউনিটির সাথে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে আমরা কম বেশি অনেকেই এই সকল অ্যাপসের ওপর নির্ভরশীল। এই অ্যাপসগুলো ব্যবহার করে ব্যক্তিগত তথ্য ও অভিজ্ঞতা শেয়ার করা, পরিচিতিদের সাথে যোগাযোগ রক্ষা করা, নতুন পরিচিতি গঠন করা সহ অনেক কিছু করা সম্ভব। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন পণ্য কেনাবেচা ও বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে বিভিন্ন পেজ ও গ্রুপের মাধ্যমে মানুষ সোশ্যাল মিডিয়াকে নানান কাজে ব্যবহার করছে। 2, বাজার এবং অনলাইন শপিং। সময়ের পরিক্রমায় আমাদের ব্যস্ত জীবনে অনলাইন শপিং এক স্বস্তির নাম। অনলাইন শপিং আমাদের সময়কে অনেক বাঁচিয়ে দিয়েছে। কোনো কিছু কিনতে গেলে সময় ক্ষেপণ না করে বাজারে না গিয়ে এখন মোবাইল অ্যাপসের মাধ্যমে ঘরে বসেই পণ্যের দাম সহ পণ্য দেখে বুঝে নিতে পারেন এবং ঘরে বসেই তা পাওয়া সম্ভব। দারাজ, রকমারি অথবা চাল ডাল ইত্যাদি অনেক ধরনের কমার্স সাইট রয়েছে যা থেকে আমরা প্রায় কেনাবেচা করতে পারি। এতে করে আমাদের মূল্যবান সময় বেঁচে যায় এবং কষ্ট কম হয়। ঈদ, পূজা বা বিভিন্ন উৎসবে শপিং সেন্টারগুলোতে প্রচুর ভিড় থাকে। ভিড় এড়িয়ে সহজেই আমরা পণ্যের
পণ্য ঘরে বসেই পেতে পারি। অনেক সময় রান্নাবান্না ঝামেলা এড়াতে আমরা বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপসের মাধ্যমে দ্রুত পছন্দের খাবার অর্ডার করতে পারি। 3. ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়িক উদ্দেশ্যে মোবাইল অ্যাপস গ্রাহকের সম্পৃক্ততা বাড়ানো, বিক্রয় ও বিপণন প্রক্রিয়া পরিচালনা, কর্মপ্রবাহ প্রক্রিয়া অপটিমাইজ করা, ডেটা বিশ্লেষণের সুযোগ এবং সুবিধা এবং ব্র্যান্ডের খ্যাতি তৈরি করার জন্য মূল্যবান হাতিয়ার হিসেবে কাজ করে। বর্তমানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়িক অ্যাপ ভিত্তিক হয়ে গেছে। 4. শিক্ষাক্ষেত্রে কোভিড-19 সময় যখন সারা দেশ লকডাউনে পরিপূর্ণ ছিল, তখন বিভিন্ন মোবাইল অ্যাপস যেমন কিশোর বাতায়ন, মুক্ত পাঠ ইত্যাদির মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীরা তাদের পাঠদান এবং পাঠ গ্রহণে সক্ষম হয়। শিক্ষামূলক মোবাইল অ্যাপসগুলো মানসম্মত শিক্ষা, সম্পূরক শিক্ষা প্রদান করে আসছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা ঘরে বসেই শিক্ষা সেবা প্রদান এবং গ্রহণ করতে পারছে। বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি গ্রহণে ও একাডেমিক প্রস্তুতি গ্রহণে লার্নিং অ্যাপগুলো শিক্ষার্থীদের কাছে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া দেশ বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লার্নিং অ্যাপগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসে দূর শিক্ষা গ্রহণ করতে পারছে। পডকাস্ট ও টিউটোরিয়াল অ্যাপসগুলো শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয়। 5. প্রোডাক্টিভিটি অ্যাপসের ব্যবহার। ব্যক্তিগত স্বাস্থ্যের উন্নতির জন্য মোবাইলে কিছু মোবাইল অ্যাপ ব্যবহার করা হয়, যেমন ফিটনেস অ্যাপ, মেডিটেশন অ্যাপ ইত্যাদি। এই অ্যাপসগুলো সাধারণত ব্যক্তিগত ওয়ার্কআউট প্ল্যান, ব্যায়ামের রুটিন এবং বিভিন্ন ফিটনেস লেভেল এবং লক্ষ্য পূরণ করার জন্য ভিডিও টিউটোরিয়ালের অন্তর্ভুক্ত থাকে। ব্যবহারকারীরা তাদের দৈনিক খাদ্য গ্রহণ ট্র্যাক করতে পারে, ক্যালোরি গণনা করতে পারে এবং নিউট্রিশন ট্র্যাকিং করে খাবারের পরিকল্পনা করতে পারে। 6. অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যবহার। বর্তমান সময়ে অর্থনৈতিক খাতে মোবাইল অ্যাপস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটা সময় মোবাইল রিচার্জ করার জন্য দোকানে দোকানে খুঁজে মোবাইল রিচার্জ করতে হতো, এখন তা খুব সহজেই মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা করে যাচ্ছি। তাছাড়া ব্যাংক থেকে টাকা উত্তোলন, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার, অনলাইন পেমেন্ট, বিদেশ থেকে দেশের আত্মীয় স্বজনদের কাছে সহজেই টাকা পাঠানো যায়। বিভিন্ন সেবার বিপরীতে পেমেন্ট বা পে বিল করা হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে মোবাইল অ্যাপসের গুরুত্ব। স্মার্ট ডিভাইসের এই যুগে আমাদের দেশেও মোবাইল অ্যাপস ব্যবহার ক্রমশই বেড়ে যাচ্ছে। মোবাইল অ্যাপস ব্যবহার করে একটি পরিবারে কেউ রাইড শেয়ারিং করছে, কেউ অনলাইনে কেনাবেচা করছে, কেউ অনলাইনে পড়াশোনা করছে, কেউ বিভিন্ন ইউটিলিটি বিল জমা দিচ্ছে, কেউ বাস, ট্রেন বা বিমানের টিকিট কাটছে, এমনকি কেউ মোবাইল অ্যাপস ব্যবহার করে অনলাইনে ডাক্তার দেখাচ্ছেন। এইসব চিত্র আমাদের দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। আমাদের মৌলিক চাহিদাগুলোর বিভিন্ন উপকরণ ও সেবা এখন অ্যাপ ভিত্তিক। আমাদের এই জনবহুল দেশে সরাসরি সেবা গ্রহণ অনেক সময় সাপেক্ষ এবং চ্যালেঞ্জিং, অথচ মোবাইল অ্যাপ ভিত্তিক অনেক সেবাই রয়েছে যা কয়েক ক্লিকই ঘরে বসে আমরা তা গ্রহণ করতে পারি। দেশে ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সাথে সাথে স্মার্টফোনের সেবা ও নানান রকম অ্যাপসের বাজার বড় হচ্ছে। ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি বাংলাদেশে ইতিমধ্যে সরকারের সফল অ্যাপস হিসেবে মাইগভ, কৃষি অ্যাপ, রেল, বিমান, এক পে, এক সেবা, এক শপ, টিচার্স পোর্টালের মতো দরকারি অ্যাপস তৈরি করছে। এইসব অ্যাপসের মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের নাগরিক সেবা পাচ্ছে। সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ বাজার সচেতনতা, প্রশিক্ষণ, প্রতিযোগিতা, পুরস্কার প্রদান সহ নানান কর্মকাণ্ডের মাধ্যমে অ্যাপ খাতকে এগিয়ে নিচ্ছে, কারণ এই মুহূর্তে বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে আমরাও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ক্ষেত্রে মোবাইল অ্যাপসের গুরুত্ব। তথ্য এবং সেবাসমূহে অ্যাক্সেস, ডিজিটাল ট্রান্সফরমেশন, আর্থিক অন্তর্ভুক্তি, ই-কমার্স এবং রিটেইল বিজনেস, শিক্ষা এবং শিখন, সরকারি পরিষেবা, চাকরির সুযোগ এবং উদ্যোক্তা হওয়া ইত্যাদি। মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টে কেরিয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে। বর্তমানে ডিজিটাল বিশ্বে স্মার্টফোন বা স্মার্ট ডিভাইস সবচেয়ে আধিপত্য বিস্তার করে আসছে, আর এই সকল ডিভাইস বিভিন্ন অ্যাপ্লিকেশনসের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং অ্যাপ্লিকেশনগুলো সৃজনশীলতা, কার্যকারিতা ও নানান ব্যবহারিক সুবিধাজনক ডিভাইসগুলো জনপ্রিয়তা পাচ্ছে। গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোরে প্রতিদিনই হাজার হাজার অ্যাপস আপলোড হচ্ছে।
এই ছোট্ট পরিসংখ্যান থেকে বর্তমান স্মার্ট ডিভাইসের বিশ্বে মোবাইল অ্যাপে কী পরিমাণ চাহিদা তা অনুমান করাই যায়। এই কারণেই বর্তমান সৃজনশীল উদ্ভাবনী ও কার্যকরী মোবাইল অ্যাপস ডেভেলপারদের প্রচুর ডিমান্ড রয়েছে। এই সেক্টরে আমাদের দেশেও স্কিল্ড প্রফেশনালদের প্রচুর ডিমান্ড রয়েছে। গুগলের তথ্য মতো এই মুহূর্তে সারা বিশ্বে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা 6.884 বিলিয়ন। ধারণা করা হচ্ছে এই বছরেই তা বেড়ে 7.1 বিলিয়নে দাঁড়াবে। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে কোনো কাজ নয়, এক্ষেত্রে টিম ওয়ার্ক জরুরি। টিমের বিভিন্ন দক্ষ প্রফেশনালরা একজন এক ক্ষেত্রে এক্সপার্ট হওয়া জরুরি। মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টে যেসব ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে: মোবাইল অ্যাপ ডেভেলপার হিসেবে, ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে, কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে, প্রজেক্ট ম্যানেজার হিসেবে, টেকনিক্যাল লিড অথবা ইঞ্জিনিয়ার, প্রোডাক্ট ম্যানেজার, এই সকল ক্ষেত্রে প্রতিটি স্বতন্ত্রভাবে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। প্রতিটি সেক্টরেই আলাদা আলাদাভাবে বেশ চাহিদা রয়েছে। আবার অনেকেই এককভাবে অ্যাপস ডেভেলপ করে থাকে। ডেভেলপাররা অ্যাপসগুলোকে 3টি গ্রুপে ভাগ করে তাদের প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে ডেভেলপ করে থাকে: নেটিভ, ওয়েব ভিত্তিক, হাইব্রিড বা ক্রস প্ল্যাটফর্ম। নেটিভ অ্যাপসগুলো একটি একক অপারেটিং সিস্টেম বা প্ল্যাটফর্মে চালানোর জন্য ডিজাইন করা হচ্ছে। যেহেতু নেটিভ অ্যাপস নির্দিষ্ট অপারেটিং সিস্টেমে কাস্টমাইজ করা হয়, তাই এগুলো অন্য অ্যাপসের চেয়ে দ্রুত এবং নিরাপদ। এগুলো মোবাইল ডিভাইসের হার্ডওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে সক্ষম এবং একটি মাইক্রোফোন বা ক্যামেরা এর উদাহরণ হতে পারে। এ ধরনের অ্যাপস তৈরি করার ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ডেভেলপাররা কটলিন অথবা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। আবার iOS ডেভেলপাররা সুইফট ব্যবহার করে থাকে। ওয়েব বেসড মোবাইল অ্যাপস বা ওয়েব অ্যাপ, এদের বৈশিষ্ট্য অ্যাক্সেস করতে একটি মোবাইল ডিভাইসের ব্রাউজারের উপর নির্ভর করে। ফলস্বরূপ এগুলো তুলনামূলক ধীরগতির এবং অফলাইনে কাজ করে না, তবে এগুলো যে কোনো অপারেটিং সিস্টেমের সাথে কাজ করতে পারে। এ ধরনের অ্যাপস তৈরিতে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, রুবি, পাইথন, স্কেলা, PHP ইত্যাদি ব্যবহার করা হয়। হাইব্রিড বা ক্রস প্ল্যাটফর্ম অ্যাপগুলো দেখতে অনেকটা নেটিভ অ্যাপসের মতো কাজ করে, কিন্তু ওয়েব ভিত্তিক অ্যাপসের মতো এগুলো একাধিক অপারেটিং সিস্টেমে কাজ করে না। এগুলো অ্যাপস ডেভেলপ করতে বিভিন্ন ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক যেমন ফ্লাটার, রিঅ্যাক্ট, নেটিভ, অবজেক্টিভ সি হিসাবে ব্যবহার করা হয়। এই ধরনের অ্যাপস থেকে আমরা এই ধারণা পেলাম যে কোনো ধরনের অ্যাপস তৈরিতে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার হয়। অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউআই বা ইউএক্স ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ। ইউআই বা ইউএক্স ডিজাইনরা খুবই আকর্ষণীয় এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করে এবং বিভিন্ন ফিচার ও সুবিধা যুক্ত করে ইউজারদের আকৃষ্ট করে। অ্যাপ ডেভেলপারদের আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে অ্যাপের ব্যাক এন্ডের সাথে এপিআই এবং ডাটাবেজের সংযোগ। এই ক্ষেত্রে রেস্টফুল এপিআই, জেসন এবং ফ্রি বেস ইত্যাদি বেশ জনপ্রিয়, আর এগুলো সম্পর্কেও বেশ জ্ঞান রাখতে হবে। একজন অ্যাপ ডেভেলপারকে সকল প্রোগ্রামিং ভাষা শিখতে হয় না। তিনি যে প্ল্যাটফর্মে অ্যাপ ডেভেলপমেন্ট করতে চান তা নির্ধারণ করে নির্দিষ্ট ভাষা জানলেই চলবে। একজন ডেভেলপারের কোডিং, ডিজাইনিং, টেস্টিং, ম্যানেজমেন্ট ও স্ট্র্যাটেজি সম্পর্কে জ্ঞান থাকা ভালো, তবে একজনকে যে সব কিছু জানতে হবে এমনটা নয়। এটি একটি টিম ওয়ার্ক ও বটে। একজন ফ্রেশার ও মোবাইল অ্যাপ ডেভেলপার হতে পারে যদি সে মোটামুটি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে এবং অ্যাপ ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয় বেসিক ধারণাগুলো অর্জন করতে পারে। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট একটি বেশ উদ্বোধনী ও সৃজনশীল কাজ। ব্যক্তি পর্যায়ে অ্যাপ ডেভেলপমেন্ট থেকে বড় বড় ডেভেলপমেন্ট ফার্মে প্রতিনিয়ত অ্যাপ ডেভেলপমেন্টের কাজ চলছে। গেমিং জগতে বর্তমানে অ্যাপের প্রচুর ডিমান্ড। একটি গেমে জনপ্রিয়তা পেলে এক গেম তৈরি করতে প্রচুর অর্থ ইনকাম সম্ভব। ক্যান্ডি ক্রাশের মতো সিম্পল গেমগুলি প্রতি মাসে কয়েক বিলিয়ন ডলার আয় করছে। ক্ল্যাশ অফ ক্ল্যান্সের প্রতি বছরের আয় করে বিলিয়ন ডলার, আর প্রতিদিন মিলিয়ন মানুষ এই গেমটি খেলছে। গুগল প্লে স্টোরের টপ গেম অথবা অ্যাপ সবগুলোই প্রায় এমন রেভিনিউ জেনারেট করে। আমাদের মতো কোনো ডেভেলপার এগুলো তৈরি করেছে। ভালো অ্যাপ তৈরি করতে পারলে এখানে দারুণ সুযোগ রয়েছে।
আর অ্যাপ তৈরির পর নিজেই গুগল প্লে স্টোরে অ্যাপ সাবমিট করতে পারেন। আপনি ধরুন দারুণ একটা অ্যাপ তৈরি করতে পারলে হয়ে যেতে পারেন একজন মিলিয়নিয়ার। বর্তমান সময়ে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট কেরিয়ার খুবই উজ্জ্বল। এখন আমরা জানব মোবাইল অ্যাপসের ল্যাঙ্গুয়েজ সমূহ। মোবাইল অ্যাপসের জন্য প্রোগ্রামিং ভাষা, ফ্রেমওয়ার্ক ও এসডিকে বিবেচনা করার সময় আমাদের ফ্রন্ট এন্ড বা ইউজার ইন্টারফেস ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বিবেচনা করতে হবে। অন্যদিকে ব্যাক এন্ড বা সার্ভার সাইড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সম্পর্কেও ধারণা থাকতে হবে। যে ডেভেলপাররা ফ্রন্ট এন্ড কোডিং করেন সাধারণত তারা ব্যাক এন্ড কোডিং করেন না। তবে অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফ্রন্ট এন্ড ও ব্যাক এন্ড উভয়ই সমন্বয়ে টিম ওয়ার্ক করতে হয়। মোবাইলে এক ধরনের অপারেটিং সিস্টেম অ্যাপ অন্য ধরনের অপারেটিং সিস্টেমে চলে না। যেমন আইফোনের অ্যাপ অ্যান্ড্রয়েডে চলবে না, অ্যান্ড্রয়েডের অ্যাপ আইফোনে চলবে না। অপারেটিং সিস্টেমের ধরন অনুযায়ী মোবাইল অ্যাপ 3 ধরনের হয়ে থাকে, অর্থাৎ নেটিভ অ্যাপ, ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ, ওয়েব অ্যাপ। নেটিভ অ্যাপ মোবাইল অ্যাপ্লিকেশন হলো এমন একটি অ্যাপ্লিকেশন যা একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মের জন্য তৈরি করা হয়। নেটিভ মোবাইল অ্যাপ্লিকেশনটি প্ল্যাটফর্মের নেটিভ প্রোগ্রামিং ভাষা লেখা। অ্যান্ড্রয়েডের জন্য কটলিন বা জাভা, অ্যাপল আইওএসের জন্য অবজেক্টিভ সি এবং সুইচ। ওয়েব অ্যাপের অ্যাপ্লিকেশনগুলো মোবাইল ডিভাইসে ইনস্টল করা কোনো অ্যাপ না। এগুলো এমন কিছু ওয়েবসাইট যেগুলো মোবাইলের ওয়েব ব্রাউজারের সাহায্যে চালাতে হয়। এই মোবাইলে ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে গতানুগতিক ওয়েবসাইটগুলোর তফাৎ হলো অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো এমনভাবে তৈরি করা হয় যেন ইউজার ডিভাইসের স্ক্রিনের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারেন। জনপ্রিয় ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে আছে জিমেইল, ইয়াহু, গুগল ক্লাউড, মেইলচেম্প, ড্রপবক্স। অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সমূহ। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট সাধারণত জাভা বা কটলিন ব্যবহৃত হয়। জাভা একটি বহুল ব্যবহৃত ভাষা যা অনেক বছর ধরে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ব্যবহার হয়ে আসছে। কটলিন এখন বহু প্রয়োজনীয় ব্যবহার করা হচ্ছে কারণ এটি সাধারণত প্রোগ্রামারদের কাজকে সহজ করে তোলে এবং সহজে কোডিং করতে সাহায্য করে। আইওএস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে প্রধানত সুইচ এবং অবজেক্টিভ সি হিসেবে ব্যবহৃত হয়। সুইফট হচ্ছে অ্যাপলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর আগে রাজত্ব করছে অবজেক্টিভ সি। ইতিমধ্যে সুইফট রাজত্ব শুরু করেছে। সুইফট ফাস্ট, মডার্ন, সেফ এবং ইন্টারঅ্যাক্টিভ অবজেক্টিভ ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর সিনট্যাক্স খুবই সহজ এবং সুন্দর। অবজেক্টিভ সি হলো পুরাতন ল্যাঙ্গুয়েজ যা এখনও কিছু অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হচ্ছে, তবে এটি সাধারণভাবে অপটিমাইজ হয়নি বলে বিবেচনা করা হয়। ফ্লাটার এবং রিয়্যাক্ট নেটিভ হলো ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক যা অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ্লিকেশন একটি মূল কোড বেস ব্যবহার করে অল্প সময়ে একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে। ফ্লাটারের ক্ষেত্রে ডার্ট ল্যাঙ্গুয়েজ এবং রিয়্যাক্ট নেটিভ ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কোড লেখা হয়। আমরা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফ্লাটার ব্যবহার করব। এখানে আসি ফ্লাটারের ইতিহাস। ফ্লাটারের প্রথম সংস্করণের কোড নাম ছিল স্কাই, যা শুধুমাত্র অ্যান্ড্রয়েডে চলত। 2015 সালে ডার্ট ডেভেলপার শীর্ষ সম্মেলনে প্রতি সেকেন্ডে সিকুয়েন্সিয়ালি 120টি ফ্রেম রেন্ডার করার সক্ষমতা নিয়ে এটিকে উন্মোচন করা হয়। সাংহাইয়ের গুগল ডেভেলপার ডে এর মূল স্পিচে গুগল ফ্লাটার 2.0 এর ঘোষণা দেয়। 6 মে 2020 ডার্টস এসডিকে 2.82 ফ্লাটার 1.170 প্রকাশিত হয়। এই ভার্সনে অ্যাপল এবং মেটাল এপিআই এর সাথে ইন্টাগ্রেট করা হয়, যেখানে আইওএস এর অপারেটিং ফ্লাটার এর পারফরমেন্স প্রায় 50% বৃদ্ধি করে। এই সংস্করণে নতুন ম্যাটেরিয়াল উইজেট ও নতুন নেটওয়ার্কিং ট্র্যাকিং টুলও যুক্ত করা হয়। 3 মার্চ 2021 এ গুগল একটি অনলাইন ফ্লাটার এঙ্গেজমেন্ট ইভেন্টে ফ্লাটার 2.0 রিলিজ দেয়। এই বিশাল আপডেটেড ওয়েব অ্যাপের জন্য ইন্টিগ্রেটেড হয়, সাথে সাথে উইন্ডোজ, ম্যাক ওএস এবং লিনাক্সের জন্য ডেস্কটপ অ্যাপ্লিকেশন এসে পড়ে। ফ্লাটারের এই জার্নির ইতিহাস জানার পরেও আমরা এর কাজ সম্পর্কে জানি না, তবে তাদের কাছে সহজেই প্রশ্ন থেকে যায় ফ্লাটার আসলে কী জিনিস। ফ্লাটার হলো গুগলের একটি তৈরি ওপেন সোর্স ইউজার ইন্টারফেস তৈরি সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট বা এসডিকে। ফ্লাটারে একই কোড ব্যবহার করে অ্যান্ড্রয়েড ও আইওএস এর মোবাইল অ্যাপ্লিকেশন ইউজার ইন্টারফেস তৈরি করা হয়।
ডেভেলপারদের কাছে ফ্ল্যাটার এর জনপ্রিয় কারণসমূহ: কম পরিশ্রম, কম সময় ও কম খরচ, ক্রস প্ল্যাটফর্মের সাথে অসাধারণ সামঞ্জস্যতা, বৃহৎ লাইব্রেরি ও প্যাকেজ, নবীন ডেভেলপারদের জন্য খুবই ফ্রেন্ডলি, উচ্চমানের নিরাপত্তা, প্রত্যাশিত আউটপুট। গত কয়েক বছরে ফ্ল্যাটারের জনপ্রিয়তা দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। ফ্ল্যাটার তার অন্যান্য বৈশিষ্ট্যের কারণে মোবাইল অ্যাপ তৈরির জন্য এক সুপরিচিত ফ্রেমওয়ার্ক তৈরি করছে। এখন আমরা জানব ইউআই বা ইউএক্স সম্পর্কে। ইউআই বা ইউএক্স এর প্রয়োজনীয়তা। ইউআই বা ইউএক্স এর প্রয়োজনীয়তা ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন হিসেবে পরিচিত। ইউজার বা ইউআই বা ইউএক্স ডিজাইন বা যা ইউজার ইন্টারফেস বা ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন নামে পরিচিত। অ্যাপ্লিকেশন ডিজাইনের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যেখানে ভিজুয়াল ইন্টারফেস তৈরি এবং ইউজার এক্সপিরিয়েন্স উন্নতি করা হয়। ইউআই বা ইউএক্স এর ডিজাইনের ভূমিকা হলো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারকে ব্যবহারের জন্য ইউজার ফ্রেন্ডলি এবং দৃশ্যত আকর্ষণীয় করা হয়। ইউআই ডিজাইন কি? ইউআই এর পূর্ণ রূপ হলো ইউজার ইন্টারফেস। বিভিন্ন ওয়েবসাইট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একজন ইউজার হিসেবে আমরা যে ইউজার ইন্টারফেস ব্যবহার করছি তা ইউআই ডিজাইন হিসেবে পরিচিত। অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে সচক্ষে যে ইন্টারফেস আমরা দেখতে পাই সেটাই ইউআই দ্বারা সম্পন্ন হয়। একজন ইউজার ইন্টারফেস ডিজাইনার এর মূল কাজ হলো অ্যাপ্লিকেশনের ডিজাইনে নান্দনিকতা নিয়ে আসা বা দৃশ্যত আকর্ষণীয় করা। এই ক্ষেত্রে ডিজাইনারকে ভিজুয়াল ইন্টারফেস ডিজাইনে পারদর্শী হতে হয়। ইউআই ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু জনপ্রিয় টুলস ব্যবহার হয়ে থাকে, যেমন ফিগমা, এক্সডি, ইল্লুস্ট্রেটর ইত্যাদি। একজন ইউআই ডিজাইন যে কাজগুলো করতে পারেন: ডিজাইন রিসার্চ, ব্র্যান্ডিং ও গ্রাফিক ডেভেলপমেন্ট, ইউজার গাইড ও স্টোরি লাইন, অ্যানিমেশন ও ডিভাইস স্কিল। ডিজাইন রিসার্চে কোনো ডিজাইনের প্রাথমিক ধাপ হিসেবে ধরা হয়। এর মাধ্যমে ডিজাইনের মূল তথ্য ও রিসার্চের সাথে ডিজাইন প্র্যাকটিসের সামঞ্জস্যতাকে প্রাধান্য দেওয়া হয়। ইউআই ডিজাইনের একটি বেসিক কাজ: ব্র্যান্ডিং ও গ্রাফিক ডেভেলপমেন্ট। গ্রাহকের কাছে সকল পণ্য তথ্য পৌঁছে দিতে ব্র্যান্ডিং অদ্বিতীয়। আপনি আপনার পণ্যের ব্র্যান্ডিংয়ের জন্য যত অর্থ ব্যয় করবেন তত আপনার পণ্যের প্রসার ঘটবে। ইউআই ডিজাইনাররা কোনো পণ্যের প্রসারের ক্ষেত্রে সেটি কতটা যথার্থ হচ্ছে সেদিকে নজর রাখে। এই ব্র্যান্ডিং কতগুলো ভিজুয়াল বিষয়ের উপর নির্ভর করে, যেমন লোগো, ব্র্যান্ড কালার, টোপোগ্রাফি, গ্রাফিক এলিমেন্টস, ইউজার গাইড বা স্টোরি লাইন। অ্যাপ ইউজারদের সহজ ব্যবহারের জন্য ইউজার গাইড তৈরি প্রয়োজন হয়। এছাড়া পুরো অ্যাপটার জার্নি কেমন হবে তার জন্য একটি স্টোরি লাইন তৈরি করতে হয়। ইউআই ডিজাইনাররা তাই ইউজার গাইড ও স্টোরি লাইন ডিজাইনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার জেনে নেই একজন ইউএক্স ডিজাইনার যে কাজগুলো করে থাকেন: কম্পিটিটর ও কাস্টমার অ্যানালাইসিস, প্রোডাক্ট স্ট্রাকচার, কন্টেন্ট ডেভেলপমেন্ট, ওয়্যারফ্রেমিং ও প্রোটোটাইপিং, টেস্টিং ও ইটারেশন। আরও কিছু বিভিন্ন বিষয় পরিলক্ষিত রয়েছে এখানে: কম্পিটিটর ও কাস্টমার অ্যানালাইসিস, কন্টেন্ট ডেভেলপমেন্ট, টেস্টিং ও ইটারেশন। ইউআই বা ইউএক্স ডিজাইন সম্পর্কে ভালো ধারণা একটা ভালো অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। শুধু ইউআই বা ইউএক্স ডিজাইন করেও খুব ভালো ক্যারিয়ার গড়া সম্ভব। ইউআই বা ইউএক্সের ক্রিয়েটিভ ডিজাইনারদের মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে। খুব ভালো বেতনে ইউআই এবং ইউএক্সের ব্যবহারে প্রফেশনাল ডিজাইনারদের চাকরির অভাব নেই। একটি ভালো অ্যাপ তৈরির ক্ষেত্রে ইউআই বা ইউএক্স ডিজাইন ও ডেভেলপারদের সার্বিক সমন্বয়ের প্রয়োজন হয়। এখন আসছি ফ্ল্যাটারের সুবিধাসমূহ। ফ্ল্যাটার হলো একটি জনপ্রিয় ওপেন সোর্স ইউআই সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটস এসডিকে। এটি গুগল অ্যাপ তৈরি যা ডেভেলপারদের একটি একক কোড বেস থেকে মোবাইল, ওয়েব এবং ডেস্কটপের
ডেস্কটপের জন্য নেটিভলি কমপ্লিট অ্যাপ্লিকেশন তৈরি করার সুযোগ দেয়। ফ্লুটারের সুবিধা হলো ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট, ফাস্ট ডেভেলপমেন্ট, সুন্দর ইউআই ডিজাইন, উচ্চ কার্যকারিতা, নেটিভের মতো অভিজ্ঞতা, ওপেন সোর্স এবং ফ্রি। ফ্লুটারের বিভিন্ন টেমপ্লেটের ব্যবহার, টেমপ্লেট টাইপ, ই কমার্স অ্যাপ টেমপ্লেট বিবরণ। এই টেমপ্লেটটি পূর্বনির্মিত বৈশিষ্ট্য যেমন পণ্যের ক্যাটাগরি, শপিং কার্ট এবং ব্যবহারকারীর প্রোফাইলে অন্তর্ভুক্ত থাকে। ব্যবহারের ক্ষেত্রে একটি অনলাইন স্টোর বা ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছে এমন ডেভেলপাররা ব্যবহার করতে পারে ফ্লুটারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ করা, ফ্লুটার এসডিকে আইডি ইনস্টলেশন। ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ করা ফ্লুটার খুবই গুরুত্বপূর্ণ। পূর্বসূত্র অনুযায়ী সেট আপ প্রক্রিয়ার পূর্বে সিস্টেম যে বিষয়গুলো নিশ্চিত করতে হবে: অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10, ডিস্ক স্পেস কমপক্ষে 6 GB হতে হবে, টুল গিট এবং আপনার পছন্দের একটি টেক্সট এডিটর। জেডিকে সংস্করণ। এবার জেনে নেই কীভাবে ফ্লুটার এসডিকে ডাউনলোড করতে হয়। ফ্লুটার এসডিকে অপারেটিং সিস্টেম অনুসারে ফ্লুটার এসডিকে ডাউনলোড করতে হবে। অপারেটিং সিস্টেম উইন্ডোজ হলে উইন্ডোজ আইকনে ক্লিক করে অ্যাপ সিলেক্ট করতে হবে, ডেস্কটপ সিলেক্ট করতে হবে, আবার সফটওয়্যার রিকোয়ারমেন্ট দেখাবে আর নিচে এই বাটনে ক্লিক করতে হবে। ডাউনলোড করা ফাইলটি পছন্দের জায়গায় এক্সট্রাক্ট করতে হবে। মনে রাখতে হবে সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলস এটা রাখা যাবে না। এখন আসি ফ্লুটার আর্কিটেক্ট